আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ একটি ভিডিও নিয়ে এলাম। দেখো কি আমার সোনারা এটা খুব ভালোবাসে। আমি রান্নাঘরে খুব কম আসি। এটা দিয়ে বানাবো আমের জেলি। দেখতে থাকো তোমরা। এই দেখো বন্ধুরা, আমটা বসিয়ে দিয়েছি, আমের জেলি বানাবো। আমার সোনা মায়েদের ভীষণ প্রিয় এটা। দেখেছেন তো অবশ্যই আজকে আম নিয়ে কত খুশি হয়েছিল ওরা। ওই আমগুলো দিয়ে কিছুটা অল্প আম দিয়ে জেলি তৈরি করছি, দেখতে থাকুন। তো এদের জন্য এই জেলি, এটা ওদের ভীষণ প্রিয়। জানেন কি করতাম? এই আমের জেলি না সারা বছর আমার ঘরে সংরক্ষিত থাকে, জানেন, এদের জন্য। এদের এত প্রিয় এটা। এই জেলি তৈরি করে কাচের জারে ভরে রেখে দিই সারা বছরের জন্য। সারা বছর ওদের এটা চাই। ওই বছর কি হয়েছে জানেন? ওই বছর এত আমের জেলি করে রাখা সত্ত্বেও শেষ পর্যন্ত কিন্তু কম পড়ে গিয়েছিল। তা আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই কাঁচা আম সারা বছর পাওয়া যায় না। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। তা আমি তখন দক্ষিণবঙ্গের আমতলাতে ছিলাম। আমি ওখান থেকে ওদের জন্য আমের এই জেলি তৈরি করে করে পাঠিয়ে দিতাম। কিছু করার নেই। এটা কিন্তু খুব ধৈর্যের কাজ। একদম অল্প আঁচে করতে হয়। অল্প আঁচে ধীরে ধীরে নাড়িয়ে এটা করতে হয়। ভীষণ ধৈর্য লাগে এই আমের জেলি বলুন আর জ্যামই বলুন। এটা অনেকটা জ্যাম ধরনের হবে, কিন্তু ওরা জেলি বলে তাই আমিও জেলি বলে জ্বলছি। এই দেখুন অনেকটা হয়ে আসছে। এটা ধীরে ধীরে হবে। যাই হোক, যেটা বলছিলাম, তা আমি ওই আমতলার বাজারে সারা বছর আম পাওয়া যেত। আমি শেষের দিকে কম পড়ে গিয়েছিল ওই বছরে। এরপর ওখান থেকে আম কিনে এই জেলি তৈরি করে পাঠিয়ে দিতাম। এত প্রিয় ওদের আম, কি বলবো, কি কাঁচা কি পাকা দুটোই ভীষণ ওদের পছন্দের তালিকা। তারপর যেমন কি হয়, খেতে বসবে তো খেতে বসার আগে প্লেটে ওদেরকে এটা আগে দিতে হবে। এটা দেখবে, তারপর ওদের খাওয়ার আর কি আমেজ। যাই খাবে সেটা পরে, কিন্তু প্লেটের সামনে এটা দেখতেই হবে, জানেন, এইরকম। তা বন্ধুরা, আমার প্রায় এটা অনেকটাই হয়ে এসেছে। আরেকটু হবে, আরেকটু গাঢ় হবে। এটা ধীরে ধীরে নাড়াতে হবে। তা একাই করছি, সে কারণে প্রায় হয়ে এসেছে। আমের জেলি কেমন লাগলো জানাবেন। এটা একটু পরে নামিয়ে দেব। নামিয়ে দিয়ে ঠান্ডা হলে পরে জারে ভরে দেব। এই মোটামুটি প্রস্তুত হয়ে যাচ্ছে আমার আমের জেলি। কেমন হলো জানাতে ভুলবেন না। বাই।